প্রিয় চাষি ভাই, আমরা ধান চাষ নিয়ে যে কথাবার্তা আলোচনা চলছে, তো আমরা মাঝামাঝি স্টেজে চলে এসেছি। ধান চাষের মাঝামাঝি স্টেজে চলে এসেছি। ধান গাছের যে পাশকাঠির সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, তো সেই পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য আরেকটু যাতে ভলিউমটা বাড়িয়ে দেওয়া যায়, সেটা কি দিলে, কি ভিটামিন ইউজ করলে ধানের পাশকাঠির সংখ্যা আরও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে বা বাম্পার রেজাল্ট পাবেন আপনি। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিটামিন কি দিলে ধানের বাম্পার পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে, মানে ধানের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে, এই রকম কি ভিটামিন আছে যেগুলো এক্সেলেন্ট হবে। সুতরাং আজকের বিষয় ধান চাষের গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে ধান চাষের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করার জন্য, ধান গাছের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করার জন্য যে গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো আমরা ব্যবহার করি সেগুলো আপনাদেরকে আজকে শেয়ার করব। এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি শামসুল, আপনাদের পাশে আছি, সাথে আছি, আপনারা আমার পাশে থাকবেন। সুতরাং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সাবস্ক্রাইব করার কারণ হলো আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেব সেগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাবেন। সাথে সাথে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মূল পর্বে ফিরে যাওয়া যাক। গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর মধ্যে কি কি ভিটামিন আছে যেগুলো ধান গাছের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে। আপনি যে দ্বিতীয় চাপান দেওয়ার পরে যে ইনসেকটিসাইড ব্যবহার করছেন, পোকার ওষুধগুলো ব্যবহার করছেন, সেই পোকার ওষুধের সাথে মিশিয়ে দিলে ভালো হয়। তো কি ভিটামিন আপনি ইউজ করবেন, আমি মূল পর্বে ফিরে আসি। আমি একটা ভিটামিনের দেখাবো আপনাদেরকে, সেটা অত্যাধুনিক হবে। তো আজকের যে ভিটামিনগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যে দেখাবো যে আপনারা কোন কোন ভিটামিনগুলো ইউজ করলে খুব ভালো পরিমাণে রেজাল্ট পাবেন, সেই ভিটামিনগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। একটা একটা করে আপনারা দেখুন, খুব সুন্দর রেজাল্ট হবে। এবার আমি যে ভিটামিনটার কথা বলবো সেটা এই পিকআপ প্লাস, গুজরাট পেস্টিসাইডের পিকআপ প্লাস। আপনি এই ভিটামিনটা ইউজ করুন, ভালো রেজাল্ট পাবেন। আমি অন্যান্য চাষিদের করিয়েছি এখানে, তো আপনারা এই ভিটামিনটা ইউজ করুন, খুব ভালো ভিটামিন। পিকআপ প্লাসের গুরুত্ব আপনি দিলে বুঝতে পারবেন। এর ভিতরে এত সুন্দর সুন্দর মলিকিউল দিয়ে তৈরি, এবং আপনি দেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে গাছের গ্রোথ এবং পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই ভিটামিনে কি আছে এবার আলোচনা করব। এই ভিটামিনটায় আছে হিউমিক অ্যাসিড আছে, যেগুলো গাছের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে। হিউমিক অ্যাসিড গাছ সবুজ করতে সাহায্য করে, গাছের পাশকাঠি বৃদ্ধিতে সাহায্য করে। সাথে সাথে গাছের প্রত্যেকটা পেনা, মানে পাশকাঠি ছোট থেকে বড় করার দায়িত্ব থাকে। আপনি 4 কালা রুয়েছেন, 5 কালা রুয়েছেন, সেই কালাগুলো তো অলরেডি 10-12 দিন পর থেকে তো পেনা ছাড়ে। তো 10-12 দিন পর থেকে তার বয়স 10-12 দিন এক্সট্রা হচ্ছে। তো 10-12 দিন আগে ওটা ধান মানে শীষ বেরিয়ে যাওয়ার কথা। তো এই পেনা যেগুলো ছাড়ছে সেগুলো ছোট 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 পেনা হয়, কারোর 25টা, কারোর 30টা, কারোর 35টা পেনা হয়। তো সুতরাং এই পেনাগুলো ছোট থেকে বড় একদম, ওই যেগুলো 4 কালি করে আপনি কালা করে রুয়েছেন বা 5টা কালা করে যে রুয়েছেন তার সমান করে দেওয়ার দায়িত্ব এই হিউমিক অ্যাসিডের থাকে। তো সুতরাং এই পিকআপ প্লাস খুব ভালো প্রোডাক্ট। এতে আছে হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিডের গুরুত্ব আমি বললাম। সাথে সাথে ফুলভিক অ্যাসিড আছে, এই দুটো মারাত্মক কাজ করবে। সাথে সাথে পটাশও রয়েছে এর ভিতরে। সুতরাং গাছকে বেশি পরিমাণে হেপসে দেয় না বা গাছ পড়ে যায় না, গাছ স্ট্রংভাবে বৃদ্ধি নেবে। এর নাম হচ্ছে পিকআপ প্লাস। খুব সুন্দর কাজ করে, খুব সুন্দর কাজ করে। তো আপনারা ব্যবহার করতে পারেন। এই ভিটামিনের গুরুত্ব অনেকটাই বেশি। সাথে 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 আরেকটা ভিটামিনের কথা বলবো, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন চাষি ভাই। এবারে যে ভিটামিনটার কথা বলবো সেটা নাগার্জুনা কেমিক্যালের। সুতরাং এই ভিটামিনটা আপনি ইউজ করলে সেম কাজ পাবেন। এই ভিটামিনটা নাম হচ্ছে অ্যাটনি। এই অ্যাটনিকের কথা বলবো, খুব সুন্দর ভিটামিন। এই ভিটামিনটা ইউজ করলে আপনি ভালো পরিমাণে রেজাল্ট পাবেন। আপনার ফসল দ্বিগুণ করার দায়িত্ব এগুলো থাকে। এই যেরকম বললাম পিকআপ প্লাস, সাথে সাথে বললাম যে এই অ্যাটনি, খুব মারাত্মক এবং গুণমান সম্পন্ন ভিটামিন। আপনি ইউজ করলে আপনার ফসল দ্বিগুণ আকারে পাওয়ার প্রবণতাকে বাড়িয়ে দেয়। আপনি দ্বিগুণ ফসল পাবেন এই ভিটামিনগুলো ইউজ করলে। আমি বলবো 100%-এ 100% কাজ হবে এবং 100%-এ 100% রেজাল্ট পাবেন আপনি। সেটা
পরবর্তী সময়ে আপনি বুঝতে পারবেন। লাস্ট যে দুটো ভিটামিনের কথা বলবো, একটা জিঙ্ক আর একটা বোরন। একটা জিঙ্ক, একটা বোরন। তো এই জিঙ্ক আর বোরন দেখবেন প্রত্যেকটা প্রেসক্রিপশানে, এডিও থেকে যে সমস্ত প্রেসক্রিপশানগুলো করা হয়, একটা জিঙ্ক আর একটা বোরন, ঠিক আছে? এই দেখবেন গাছের গ্রোথ বৃদ্ধিতে আপনি যাবেন, তো আপনাকে লিখে দেবে যে একটা জিঙ্ক ব্যবহার করুন আর একটা বোরন ব্যবহার করুন। লিটারে 1 গ্রাম করে জিঙ্ক নেবেন, লিটারে 1 থেকে 1.5 গ্রাম করে বোরন নেবেন। তাহলে জিঙ্ক আর বোরন দুটো একসাথে মিক্সড করে পোকাপাকি ওষুধের সাথে, মানে ইনসেকটিসাইড ওষুধের সাথে ব্যবহার করতে পারেন। করলে আপনার গাছের শ্রীবৃদ্ধি ঘটবে। তাহলে গাছের বৃদ্ধি ঘটলে আপনি মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। এটা এডিও থেকে অবশ্যই আপনাদেরকে নক করা হয় যে জিঙ্ক দেবেন, যাতে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ লাল হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে চাকচাক, ঠিক আছে? কোনো কিছু ফাঙ্গাস লাগেনি কিন্তু গাছের পাতা হলুদ হয়ে রয়েছে, আপনি জিঙ্ক দেন এবং বোরন দেন, আপনার গাছের পাতা হলুদ থেকে সবুজে পরিণত হয়ে যাবে। তাহলে জিঙ্ক আর বোরনের কাজ কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। সুতরাং জিঙ্ক, এটা ক্রিস্টালের তলোয়ার জিঙ্ক সুপার 14, এতে আছে জিঙ্ক 12% চিলেটেড জিঙ্ক আছে, ঠিক আছে? তো আপনি লিটারে 1 গ্রাম করে দিয়ে ব্যবহার করতে পারেন। ক্রিস্টালের প্রোডাক্ট ভালো হবে নিঃসন্দেহে। আর এর সাথে টাটার এই যে বোরনটা আমি দেখাচ্ছি, টাটার বোরন নেবেন আর এই ক্রিস্টালের জিঙ্ক নেবেন। এই দুটো একসাথে পাঞ্চ করে যদি, এটা লিটারে 1 গ্রাম আর এটা লিটারে 1.5 গ্রাম করে দিয়ে আপনি ইউজ করুন, ভালো রেজাল্ট পাবেন, গুণমান সম্পন্ন। এই দুটো একসাথে পাঞ্চ করে যদি আপনি দিতে পারেন, বাস আপনার গাছের হলুদটা কেটে যাবে। সাথে সাথে গাছের পাশ কাটি ছাড়া থেকে শুরু করে গাছের শ্রীবৃদ্ধিতে এই দুটোর ভূমিকা একদম পারফেক্ট। সুতরাং আমি যে ভিটামিনগুলো ইউজ করতে বললাম, আপনারা এর ভিতরে যে কোনো একটা কম্পোজিশন নিয়ে, ধরো প্রথমে পিকআপ প্লাস বলেছি, তারপরে বলেছি অ্যাটনির কথা। পিকআপ প্লাস লিটারে 2 ml করে দিয়ে ইউজ করতে পারেন, অথবা অ্যাটনি লিটারে 2 ml করে দিয়ে ইউজ করতে পারেন, অথবা জিঙ্ক আর বোরন এই দুটো একসাথে ইউজ করতে পারেন। তো এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিটামিন সম্পর্কে আজকের যতটা বলার দরকার ছিল, আপনারা ভিটামিনটা ইউজ করুন, খুব গুণমান সম্পন্ন। আর আপনাদের ভিটামিন লাগবে, যেহেতু দ্বিতীয় চাপান চলছে, আর এই দ্বিতীয় চাপানের জন্য যে যে সারগুলো ব্যবহার করেছেন, এই সারগুলো ব্যবহার করার পরে আপনার কিন্তু গাছের আস্তে আস্তে গ্রোথ নেবে। আর এই গ্রোথ নেওয়ার সাথে সাথে যদি এই ভিটামিনগুলো ইউজ করেন, তাহলে ছোট ছোট যে পাশকাঠিগুলো আছে সেগুলো বড় হয়ে, ধান যদি নিতে চান তাহলে এই ছোট ছোট পাশকাঠিগুলোকে বড় করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ছোট ছোট পাশকাঠিগুলো অবশ্যই বড় হবে। আর এই অবশ্যই বড় হওয়ার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় জুড়ে যায়, যে ধানও ভালো হবে। তো সুতরাং ধান ভালো পাওয়ার জন্য এগুলোর দিকেও নজর দিতে হবে। আজকের এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ধান গাছ পরিচর্যা ঠিকঠাকভাবে করুন এবং লক্ষ্য রাখবেন যে কোনো পোকাপাখির হাত থেকে, মানে ইঁদুরে কাটছে কিনা, কোনো পোকা লাগছে কিনা, কোনো ফাঙ্গাস ইনফেকশান হচ্ছে কিনা, এগুলো আপনারা পরিচর্যা করবেন। দিনে 2 বার অন্তত ধানের ভিতরে সাইডে ঘোরার দরকার আছে, ঠিক আছে? তো আজকের বক্তব্য বিষয় এটাই ছিল। নমস্কার, আজকে এই পর্যন্ত।